নিশ্চয়ই চিনতে পেরেছেন বিকাশ নুরা। তো নুরা পাগলায় খেতে দেশের গুপ্তচর হয়ে ইসরায়েলের সাথে লিঙ্ক আপ করেছে, লিঙ্ক আপ। তো আসলে এই কথাটা ভাইয়া নিজেই বলছে যে যারা একটা দল বাদ দিয়ে আর একটা দলে ডাইভার্ট হয়ে যায় তাদেরকে নাকি রাজনৈতিক বলা হয়। তো ভাইয়া তো অ্যাকচুয়ালি এখন নিজেই গান গাচ্ছে, কি জানেন, বিধি তুমি বলে দাও আমি কার। মানে ভাইয়ের বর্তমান অবস্থা হয়েছে তাই। আমরা টহল দেয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামাত শিবির নাই হয়ে যাবে বলে হুঙ্কার ছুড়েছেন পিপিনুল। এই পিপিনুল আজকের বাংলাদেশের বিভিন্ন জায়গায় হুঙ্কার ছড়িয়ে দিচ্ছে, রাশেদ খান হুঙ্কার ছড়িয়ে দিচ্ছে, এবং এই পিপিনুলকে নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে এখন বেশ ধরনের অস্বস্তি বিরাজ করছে। ইলিয়াস ভাইয়ের মতন সাংবাদিক বাংলাদেশে জন্মগ্রহণ না করলে আমরা কখনো নুরির চরিত্র জানতে পারতাম না। এই নুরু গেছিল বিকাশ নূর, নুরু পাগলা, এখন থেকে এর নাম। সম্মানিত দর্শক, এমপি নুরুল হক নূরের গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ইতিমধ্যে কিন্তু সাংবাদিক ইলিয়াস তার কিছু গোপন ভিডিও এবং গোপন ফুটেজ প্রকাশ করেছে, যা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। ইতিমধ্যে কিন্তু তার বিরুদ্ধে সরকার কঠিন অ্যাকশন নিচ্ছেন এবং কি তার এই এমপির পদ বাতিল হতে পারে। এবং এই নুরুল হক নূর নির্বাচনের আগে সে তার গণ অধিকার পরিষদের নেতাকর্মী এবং মহিলা নেতৃত্বের সাথে যে অনৈতিক সম্পর্ক করেছিলেন, এবার সবকিছু প্রকাশ হয়েছিল। সব চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বলতেছে দুই একজন অলরেডি আমাকে বলে ফেলেছে যে আপু আপনি নুরুল হক নুরু ভাইয়ের পিছনে লাগছেন কেন। এক কথা উত্তর হচ্ছে আমি ব্যক্তি নুরুল হক নুরু ভাইয়ের পিছনে লাগিনি এবং লাগবো না। হ্যাঁ, কিন্তু যেহেতু আমরাও রাজনীতি করি, আমরাও দেশের কথা বলি, সাধারণ জনগণের হয়ে এই ক্রুশিয়াল মোমেন্টে বাংলাদেশে যখন বিএনপি ক্ষমতায়, এখন যেখানে আওয়ামী লীগেরও কিছু অংশ বিএনপিকে সাপোর্ট করে এবং আমরা আওয়ামী লীগের বিরোধিতা করি, সেইখানে বিএনপিরও গঠনমূলক সমালোচনা করতেছি। বিএনপির চাঁদাবাজ নিয়ে কথা বলি, বিএনপির সন্ত্রাসী নিয়ে কথা বলি, বিএনপির দুর্নীতি নিয়ে কথা বলতেছি না। আপনারা দেখেন তো বিএনপির যেখানে যেখানে ব্যর্থতা সেটা নিয়ে কথা বলি, আবার বিএনপির যে জায়গায় সফলতা সেটা নিয়েও কথা বলি। প্রধানমন্ত্রী তারেক রহমানের চারপাশে তার শত্রু কারা, সে আসলে কোন ধরনের পরিস্থিতিতে যাচ্ছে এবং কোন পরিস্থিতির কারণে আসলে তিনি হচ্ছে গিয়ে মানে কিছু কিছু জায়গায় হাত দিতে পারতেছে না, সে সবকিছু কিন্তু আমরা স্পষ্ট করে কথা বলি। এইরকমের একটা কঠিন পরিস্থিতি রাজনৈতিক, যেখানে মানে মানুষ কথা বলার সাহস করতে পারে না, সেখানে আমরা কথা বলি। সেখানে নুরুল হক নুরু ভাই যদি অন্যায় করে সেটা আমরা কথা বলতে পারবো না? মানে নুরুল হক নুরু ভাই কি হয়েছে? আমি যদি প্রধানমন্ত্রী তারেক রহমানেরই একটা মানে ভুল বলতে পারি সাধারণ জনগণ হিসেবে, যদি শেখ হাসিনা না হয় এখন নাই, তারপরেও তারাও তো কোনো না কোনো দিন আসবে না, তাদের নিয়েও তো কথা বলতেছি না। তাহলে নুরু ভাই কি হয়েছে যে তাকে নিয়ে বলা যাবে না, রাশেদ খান কি হয়েছে তাকে নিয়ে বলা যাবে না? তো এই কথাগুলো আপনাদের ভুল। যে নুরুল হক নুরু ভাই রাজপথ থেকে উঠে আসা আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করে, ফাইট করে, আন্দোলন করে নুরু ভাই হয়েছে, এবং সেই নুরু ভাইকে আসলে মূলত ভিতরে আওয়ামী লীগের দালালি করতেছে। এটা তো জনগণকে জানানোটাও আমাদের দায়িত্ব, প্রমাণ সহকারে অথবা যুক্তি সহকারে, তাই না? এই যে নুরুল হক নুরু ভাই সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের বিরোধী বক্তৃতা দিয়ে কথা বলে মানুষকে দেখাইছে একটা, কিন্তু ভিতরে সে আবার আওয়ামী লীগের হয়েই কিন্তু কাজ করে। সেটাই কিন্তু ইলিয়াস ভাইয়ের ভিডিওতে সবাই দেখেছে। হ্যাঁ, অনেকেই বলতেছে সেই ভিডিওতে নাকি নতুনত্ব কিছু নেই। ভাই, আমার কাছে নতুনত্বই ছিল। হ্যাঁ, তার কিছু ছবি, একটা মানুষ একটা ভিডিও বানাতে গেলে তার কিছু ছবি রিপিটেড আসে বা কোন একটা সিনারি হয়তো রিপিটেড আসতে পারে। হ্যাঁ, কিন্তু এখানে যে ঘটনাগুলো ছিল, কিছু তার এলাকার যে ঘটনাগুলো, মানুষের সাক্ষাৎকার সহকারে কথাগুলো বলা হয়েছে। এমন না যে ইলিয়াস ভাই নিজে বানিয়ে কথাগুলো বলছে, কোনো প্রমাণ নেই। এখানে কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু কোনো না কোনো ব্যক্তির সাক্ষাৎকারে বলা হয়েছে, ডকুমেন্টারি তার এলাকার। তাহলে এখানে বানোয়াট কি আছে? এখানে তো বানোয়াট কিছু নাই। নুরুল হক নুরু ভাই সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগ বিরোধিতা করতো, কিন্তু তিনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বর্তমানে প্রধানমন্ত্রীর ওখানে আবার বিএনপি কে কাজে লাগাইছে, তাদের ক্ষমতাকে কাজে লাগাইয়া প্রতিমন্ত্রী হয়েছে। সে জুলাইকে বিক্রি করে দিছে, সে গণ অভ্যুত্থানকে বিক্রি করে দিয়েছে, তারপরে সে ওখানে গিয়েছে। সেই নুরুল হক নুরু ভাইয়ের রিয়াল মুখোশটা সবার সামনে প্রকাশ্যে আনাটাও তো আমাদের দায়িত্ব। আমি তো নুরুল হক নুরু ভাইয়ের কোনো অন্ধ দালাল ভক্ত না। দেখি কিছু মানুষ কিছু সুবিধা পাওয়ার জন্য তার পিছন ঘুরে তার হয়ে দালালি করতেছে। তারা নিজেরাই দালালের বিরুদ্ধে কথা বলে, বড় বড় ডায়লগ দেয়। হ্যাঁ, তারা নিজেরাই এখন নুরুল হক নুরু ভাইয়ের পিছনে দালালি করতেছে। তো এই ব্যাপারগুলো আসলে আপনাদের মানে করা উচিত কি অনুচিত এটা বলবো না, কারণ এই শিক্ষাটা আপনাদেরকে দেওয়ার মতো জ্ঞান আমার নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন যে আপনি কিছু সুবিধা পাওয়ার জন্য, আপনারা সবসময় বিএনপি কে বলেন, বিএনপির এই যে রাশেদ খানকে নিয়ে বলা হয় যে চাটাচাটি করে সে ওখানে গিয়েছে, বা আওয়ামী লীগের ক্ষেত্রে কথা বলা হয়েছে, কিন্তু এই গণ অধিকার পরিষদে তো তাই দেখতেছি যে এখানেও কিছু নেতারা এখন নুরুল হক নুরু ভাই প্রতিমন্ত্রী, রাশেদ খান একটা জায়গায় আছে, সেই জন্য আপনারা হচ্ছে চাটাচাটি রাজনীতি করতেছেন। এসব চাটাচাটি বন্ধ করে, দল কানাগিরি না করে, একটা ভুল মানুষ যাদের উদ্দেশ্য দেশের শত্রুদের সাথে যারা হাত মিলাতে পারে, একটা সময় গিয়ে এই ধরনের
মানুষের পেছনে থেকে নিজেদের ফিউচার নষ্ট করেন না, ঠিক আছে? নিজেদের ফিউচার নষ্ট করেন না সাময়িক সুবিধা পাওয়ার জন্য। হ্যাঁ, আপনারাও প্রতিবাদ করেন, আপনারাও নুরুল হক নুরুর মতোই হয়ে যান, বা আপনারা নুরুল হক নুরু ভাইয়ের এই সব দালালি না করে নিজেরাই নুরুল হক নুরু হয়ে যান, ঠিক আছে? আপনারা খুব ভালো করে জানেন জুলাইয়ের ব্যাপারে আমি খুব সেন্সিটিভ, আর হচ্ছে এই যে ফ্যাসিস্ট হাসিনা তার ব্যাপারে আমি সেন্সিটিভ। তো সেই ফ্যাসিস্ট হাসিনার সাথে যারা থাকবে বা যারা তাদের পারপাস সার্ভ করতে ক্ষমতায় বসবে আর বাহিরে আরেকটা রূপ দেখাবে, তাদের বিরুদ্ধে আমি সবসময় এমন কথা বলবো। ভালো লাগলে আলহামদুলিল্লাহ, ভালো না লাগলে আরো আলহামদুলিল্লাহ। ভিপিনুর কট খাওয়ার পর এবার ফেসে গেছেন। দর্শক, জল্পনা সত্য হচ্ছে। ভিপিনুরের হাতে হারিকেন ধরিয়ে অবস্থা 12টা বাজিয়ে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। এমনকি আমাদের কাছে কিছু সোর্স যেটা বলেছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার ইমেজ রক্ষার্থে ভিপিনুরকে একটা পর্যায়ে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দিতে পারে। অলরেডি বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে যেসব মন্ত্রীর চাকরি চলে যেতে পারে, কমপক্ষে 5 জন মন্ত্রী তারেক রহমান ব্ল্যাকলিস্টে আছেন প্রধানমন্ত্রীকে ঘিরে, এই 180 দিনের পারফরমেন্সকে ঘিরে। সেই 5 জনের মধ্যে ভিপিনুর একজন। স্বাভাবিকভাবে দুর্বল পারফরমেন্সের কারণে 5 জনকে সরিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে। এটা যে হবেই তা না, তবে চিন্তা ভাবনা আছে এবং কয়েকদিনের মধ্যে আপনারা দেখবেন ধাপে ধাপে। এখন কাউকে হয়তো বা এই মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার সাথে সাথে কাউকে হয়তো বাদ দিবেন, আবার কাউকে হয়তো আরো কয়েক মাস সময় দিবেন। তবে এখানে একটা বিষয় দেখেন, একদম জনগণের সরাসরি দাবির কাছে যদি মাথা নত করে তখন সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটে। এই কারণে সাথে সাথে ওই কাজটা করা হয় না, একটু পরে করা হয়। যেমন শিক্ষামন্ত্রী আনোয়ার ইহসানুল হক, তিনি যা করেছেন এটা যে তারেক সরকারের মান সম্মান নষ্ট করছে, ডুবাচ্ছে, এক মহা দুর্নীতির একটা বন্দোবস্ত করছেন, তার পারফরমেন্স অত্যন্ত দুর্বল শিক্ষামন্ত্রী, এটা তারেক রহমান দেখেছেন। এখন শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে একবার শিক্ষার্থীরা জোরালো আন্দোলন করেছে, কিন্তু ওই আন্দোলনের ফলে যদি শিক্ষামন্ত্রীকে তারেক রহমান সরিয়ে দিতেন তাহলে বিষয়টা এরকম আসতো যে এই সরকার ধৈর্য সরকার, কেউ রাস্তায় নেমে দাবি করলেই মন্ত্রী নাই হয়ে যায়। তাহলে সকাল সন্ধ্যা রাস্তায় নামার একটা ট্রেন চালু হতে পারে, যার ফলে ওই সময় দাঁতে কামড় দিয়ে সহ্য করেছেন যে না মিলন তোমাকে সরাবো, কিন্তু এখন না, সময় আসুক তোমাকে ঠিকই সরাবো, তুমি আমার ক্ষতি করছো। এই জন্য যেসব মন্ত্রীদেরকে সরানো হবে তার মধ্যে এহসানুল হক মিলনের নাম একদম প্রথম। তো দর্শক, আবার আর এক এমপি কট খেয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ সাহেব, হোস্টেল ভিডিও। তখন আমরা দাবি করেছিলাম যে তাকে সরান। এখন তাকে যদি আমাদের এই দাবির প্রকৃতির সাথে সাথে সরাতেন তাহলে এরকম ভিডিও যার বের হবে তাকেই সরাতে হবে। এখন তাকেও সরাবেন, ওই লোককেও রাখবেন না, উনিও ব্ল্যাকলিস্টে আছেন ফরহাদ সাহেব। কিন্তু ওই যে তারেক রহমান নিজের একটা উপযুক্ত সময় সরাবেন, কিন্তু পদত্যাগের ফরমান জারি হয়ে গেছে বা মন্ত্রী পরিষদ থেকে অবসরণের ফরমান অলরেডি জারি হয়ে গেছে। দর্শক, ভিপি নুরের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা এরকম। ভিপি নুরকে মন্ত্রিত্ব হারাতে হবে। বিশেষ করে সাংবাদিক ইলিয়াস তার বিরুদ্ধে যে যুগান্তকারী অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে, যে প্রমাণ দিয়েছে, একটু ফলাফলটা দেখেন তো। তার বিরুদ্ধে দুর্নীতি, আওয়ামী লীগকে পুনর্বাসন, মাদক ব্যবসা এবং প্রবাসীদের নিয়ে ব্যবসা, তার ক্ষমতার অপব্যবহার, সব অভিযোগ একদম হাতে কলমে প্রমাণ করেছে। এর বিরুদ্ধে ভিপিনুর কি কোনো জবাব দিতে পেরেছে? ভিপিনুরের লোকজন কোনো জবাব দিচ্ছে? আমির হামজার সাথে মারামারির সময় ওইটা নিয়ে তো বড় বড় কথা বলেছিল, কিন্তু এখন বিকাশের টাকা মারা থেকে শুরু করে নানান টাকা পয়সা, মোসাদ কানেকশন, র কানেকশন, নানান কিছু নিয়ে যেসব প্রমাণ সাংবাদিক ইলিয়াস দিয়েছে, এবং এই এক নারী ডলি গণঅধিকার, এখন ডলির বিষয়ে যা বলেছে এটা গণঅধিকার পরিষদেরই নেতাদের ভাষ্য অনুযায়ী বলেছে, এটা ইলিয়াস তো আন্দাজে বলেন নাই, আবার কোনো প্রমাণও দিতে পারেন নাই। বাট এটা, এই অভিযোগটা ডলিকে নিয়ে ভিপিনুরের বিরুদ্ধে যে কেলেঙ্কারির অভিযোগ, এই অভিযোগটা কিন্তু গণঅধিকার পরিষদেরই চট্টগ্রাম অঞ্চলের নেতাদের, তারা বলেছে। বিকাশের টাকা মেরে খাওয়ার অভিযোগ কার? রাশেদের। এখন হয়তো রাশেদ মিলে গিয়েছে, ফারুকের অভিযোগ ছিল। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।